আলহামদুলিল্লাহ আমাদের এসব বেশি কিতাবটা এত বেশি ফলপ্রসূ হয়েছে, কারণ যে যিনি ভুক্তভোগী উনি এটা লিখেছেন। মানে আমাদের যে লিসানুল কওল প্রয়োজন, এটা আদিলুল যেভাবে জানেন, ওই আরব সাহেব হয়তো ওনার এলপি যোগ্যতা আরবি যোগ্যতা অনেক বেশি, উনি তো আমার বাংলা ভাষা জানেন না, বাঙালি হালত কিন্তু বুঝেন না, তো সুতরাং ওনার ওই ওষুধটা ওইভাবে কাজ করছে। তো এই জন্যে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের এই প্রয়োজনটা সামনে রেখে এই ফলপ্রসূতা এইসব শিখিয়ে এইখান থেকে এসেছে। এবং বুনিয়াদি শেখার ক্ষেত্রে আমাদের মাদ্রাসার যে কিছু দৃষ্টিভঙ্গি আছে এটা খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। কারণ হলো আমাদের আদি হুজুর ওই যে কদিন দেশের যে সুবিধা অসুবিধাগুলো ওগুলোর ভুক্তভোগী, তো উনি এটা বোঝার কারণে ওটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, ওটাকে কিভাবে ন্যূনতম করা যায় ওইভাবে অগ্রসর হয়েছে। আমি এই গত 4-5 বছর হয়ে গেছে বড়ডাঙ্গা মাদ্রাসায় সৈয়দ রহমতুল্লাহ ওই জিয়ারতের উদ্দেশ্যে ওই ভবনপুর মাদ্রাসায় গেছিলাম, ওখান থেকে গেলাম। ওখানে আমাদের একজন ছোট ভাই আছে মাওলানা মুস্তফা, মাদ্রাসার মধ্যে আগে পড়েছে, উনি মাওলানা মুস্তফার সাথে খুব ঘনিষ্ঠ, ওর গাড়ি টাড়ি আছে, সে আমাদের ওখানে নিয়ে গেল, মাকবরা জিয়ারত করলো। ওখানে একটা আদব বিভাগ আছে, ওখানে আমরা শিক্ষক ছাত্রদের সাথে একটু বসলাম, নাস্তা করলাম। এরপরে যখন বের হয়ে আসলো তখন এই যে আমাদের আমাদের জাফর সাহেব শ্বশুর এই ঢাকার আব্দুল রউফ সাহেব, উনি ওই বসা ছিলেন, সরাসরি সাংবাদিক অনেক যোগ্য মানুষ, বারান্দায় চেয়ারে বসেছিলেন। আমরা ওই দূর থেকে বের হচ্ছি, তখন মাওলানা মুস্তফা বললো যে হুজুরের সাথে দেখা করে যাবো, চলো। তো দেখা করলাম, আরেকজনের পরিচয় জানেন, চিনলেন আমাদের কুশল বিনিময় করার পরে অনেক আমি জিজ্ঞেস করলেন যে মাওলানা আপনার ছেলে আছে? জেলে আছে। তো উনি আর কিছু মানে আগে পিছিয়ে না বলে হঠাৎ করে বললেন যে আপনার ছেলেকে কদিন শেষ করাবে, তাহলে মাওলানা আবু তাহের বেশ করতে পারবে। তাই বললেন যে আমার ছেলে তো দাওয়া খালি হয়ে গেছে আর কি। তো পরে মোস্তফা বলছে যে হুজুর এইভাবে সরাসরি কথা বলেন। আমি বললাম যে না, হুজুর তো ভালো কথাই বলেছেন, বোঝার কথা বলেছেন। কারণ হুজুরের যেটা কথা খোলা কথা হলো যে মাওলানা আবু তাহের বেশবা কদিন দেশের পরে মাদার দেশের জন্ম দিয়েছে, তাহলে কদিন দেশটা শ্রেষ্ঠ, মানে কদিন দেশের করলে মাদার দেশের বাপ হয়ে যায়, সোজা কথা হুজুরের কথার উদ্দেশ্য। তা আপনি সেটাকে কদিন দেশের করাবেন, তাহলে সে নানার মতো মাওলানা আবু তাহের বেশবা হতে পারবে, এটা বলেছেন। তারপরে বললাম যে আসলে হুজুরের কাছে তো মানে কিছু তথ্য এখন গিয়েছে যে মাদার দেশের কি কি রোগ আছে এগুলি মানুষ বলেছেন। তো সেই হিসেবে উনি রোগ না কাছে কেন গ্রহণ করবো, এমনটা গ্রহণ করা যায় যে না কাছে জন্ম দিতে পারে। কিন্তু মাদার দেশের যে যিনি করেছেন উনি তো মাদার দেশের ছাত্র, ওনার তো কিছু উদ্দেশ্য আছে, কি কারণে মাদার দেশের করলেন। হুজুর যদি ওনার থেকে বক্তব্যগুলো শুনতেন তাহলে হয়তো হুজুর বলতেন যে না ঠিক আছে মাদার দেশেরও পড়ানো যেতে পারে। মাদার দেশের পড়ানো মানে মাদার দেশের পড়া যাবে এমন কোনো দাওয়া। আসলে যেটা মাদার দেশের খোলা আছে সেটা হলো যে বুনিয়াদি তালিমটা যেহেতু আমাদের আরবি নির্ভর, এই জন্য বুনিয়াদি ভিত্তিতে আরবিটাকে যেন আমরা একটু যত্নের সাথে শিখে ফেলি। আলহামদুলিল্লাহ সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা মাদার দেশের ছেলেরা খুব সহজেই আরবিটা শিখে যায় এবং তারা পরে গিয়ে আমাদের মাদার দেশের ছেলেদের সাথে ভালোই করছে। তো যে কোনো জায়গা থেকে ভালোটা আমরা নিতে হবে, যেটা আমাদের নদওয়ার শেয়ারের মধ্যে আছে, আল জাদিদ আল জামু বাইনাল কাদিম সালিহ আল জাদিদের নাম, যে প্রাচীনের মধ্যে প্রচলিত যেটা ভালো ওটা আমরা ধরে রাখবো, আর যেটা নতুন হবে ওটার মধ্যে যে নাফে ওটাকে আমরা গ্রহণ করবো। তো এই ফানের ক্ষেত্রেও তাই, যে কোনো ফান আমাদের নাম হোক সড়ক হোক ফান শেখানোর ক্ষেত্রেও আমাদের মাদিকদের যে ভালো জিনিসগুলো আছে ওগুলি আমরা ধরে রাখবো। আর যাদের যে ওসাইল আছে, যার যে সমস্ত বিষয়গুলি আমাদের গবেষকরা একেবারে আহদাস দিয়েছেন ওগুলি থেকে আমরা উপকৃত হবো। তাহলে সুসমন্বয় হলে তখন আমাদের এই মানে ছেলেরা খুব সহজে উপকৃত হবে। কারণ একেবারে আমাদের এই যেমন ছেলেদেরকে যদি আমি সাংখ্যিক প্রোগ্রাম করলে আমাদের যে কষ্ট করে লেখাপড়া করতে যায় তাহলে 3 দিন তো পালিয়ে যায়, ওটা এখন তাকে ওসাইল আসবাব দিয়ে তারপরে তাকে কিছু মানে নাসিহা বললে বা একটু উপদেশ দিলে হয়তো সে কিছুটা পাবে। এই জন্য আমরা পুরনো যে ভালো জিনিসটা আছে আমাদের আকাবের আসলামের ইলমের ক্ষেত্রে যেসব পদ্ধতি আছে ওসাইল আছে ওগুলিকে ধরে রাখবো, সাথে নতুন যে উপকরণ আছে যেগুলি কার্যকর প্রমাণিত যেগুলির কোনো ক্ষতিও নেই সেগুলি আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবো। তাহলে ইনশাআল্লাহ আমরা সমন্বয় করতে পারবো এবং তখন আমাদের গতিটা পাবে। এবং এবারে পরের ক্ষেত্রে
নামের যেহেতু আলোচনা আছে তাকবীরি নামের আলোচনা, সেখানে আমাদের ছেলেদের একটা অভ্যাস আছে, এটা বড় ছোট সবাই আমি দেখি, তারা হলো করে একটা লম্বা বাক্য শেষ করে দিতে চায়। বাক্য দেখা যাচ্ছে অনেক লম্বা বাক্য, কিন্তু সে দ্রুতটাকে কিভাবে শেষ করবে এই চিন্তা করে শেষ করে। তো আমি এখানে ওই রসিকতা করে বলি যে দেখো তোমরা যারা হাইওয়েতে চলাফেরা করো, তো দেখবে যে ওখানে বিভিন্ন বাঁকে বা বিভিন্ন জায়গায় গতি কমার জীবন বাঁচা, গতি কমান ওই লেখা থাকে 40, 60, 80 এরকম লেখা থাকে। তো নাহবের ক্ষেত্রেও ভুল বৃদ্ধি মারার ক্ষেত্রে গতি কমাতে হবে, অর্থাৎ ধীরে পড়তে হবে, বুঝে পড়তে হবে। কারণ আরবি ভাষাটা কিন্তু যেহেতু মদ গুণটা আছে, এগুলি কিন্তু একটু সুযোগ, এগুলো ব্রেকের মধ্যে এই মদ গুণটার মধ্যে চিন্তা করে এটা আমরা হয়তো বের করে ফেলতে হবে যদি একটু সচেতন হয়। এই জন্য একটু ধীরে পড়লে, বুঝে পড়লে দেখা যাচ্ছে সাধারণ এরাবের যে ভুলগুলি, সাধারণ নামের যে নিয়ম, ওটা তার এর পড়ার মধ্যেই এসে যাবে, যদি শর্ত হলো শুরুতে অনুশীলনটা এবং তার শেখাটা কি হয়, সঠিক হয়, পরিমাণ কম হোক, কিন্তু যদি শুদ্ধভাবে শিখে আসে তাহলে এটা দিয়ে সে চলতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা যে এবার তাকে দ্রুত পড়া দরকার নেই। এবার আমাদের এসব শিখ পড়াতে গেলে ছাত্ররা কি দ্রুত করে ফেলবে, এগুলো কোনো দরকার নেই, তুমি ধীরে ধীরে পড়ো। ফিল কারিয়াতি রাজুলুন কাবীর আমামা রাশিদিন সাবকুরাতুন জাদীদাতুন, ঠিক আছে? হ্যাঁ, এরকম বাক্যগুলি ভেঙে ভেঙে পড়ো, ভেঙে ভেঙে পড়লে হবে কি তোমার ওই সময়টাই তোমার দেওয়ালের মধ্যে ওটা কি হয়ে যাবে, অনুবাদ হয়ে যাবে। আমি বলি যে তোমরা এমনভাবে এবার পড়তে চেষ্টা করবে যে তার যারা হাতের দুটার ছিল ওই পড়াটাই তর্জমা করে দেবে, আলাদা অনুবাদ করার দরকার নেই। হ্যাঁ, যদি ওরকম কঠিন বাক্য হয়, জটিল বাক্য হয়, যেটা একেবারে বোঝা যাচ্ছে ওটা প্রস্তাব বলেই দেবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনুবাদের দরকার নেই। অনুবাদ নির্ভরতাকে বাদ দিয়ে তুমি কি করো, আমি সরাসরি মনে করো যে তুমি এমনভাবে পড়ছো ওই পড়াটাই তোমার অনুবাদ করে দেবে, তোমার ছোট যেন ওই পড়া থেকেই বুঝে নেয় তুমি কি করতে যাচ্ছে। একেবারে দুর্বোধ্য কোনো বাক্য হলো তুমি বলে দেবেন না, তুমি জিজ্ঞাসা করে না। তো এইভাবে যদি বারবার পড়া হয় এবং ওই নমুনা বাক্য যেতে, এবং আমাদের এইসব শিখে আছে ওই প্রত্যেক দর্শে কিছু নমুনা আছে, ওই নমুনাগুলি আবার এই গল্পের মধ্যে বারবার আনা হয়েছে। তো নমুনা বাক্য যদি খুব মানে কঠিনভাবে মুখস্থ করে এটা ওই যে শুরুতে বলে মাহফুজাতের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে সে যখনই ভুল করতে যাবে তখনই তার মানে সে বুঝে যাবে যে আমার ভুল হচ্ছে। যেমন এটা একটা বেশাল ভুলের জন্য আমি বলি সূরা ফাতিহা, সূরা ফাতিহা তো আমরা হাজারবার লক্ষবার পড়েছি। এখন যদি আমাকে সূরা ফাতিহা আমি যদি বলি তুমি এটা ভুল করে পড়ো, ভুলে যাবে পড়ো, অনেক কঠিন হবে, অনেক সময় লাগে। কারণ এটা আমি বিশুদ্ধভাবে হাজারবার পড়তে পড়তে এমন হয়েছে এটার কোনো একটু ভুল হলে ওই ভুলের দিকে আমি যেতে পারবো না। তো এইরকম নমুনা বাক্যগুলো যদি আমরা খুব নিখুঁতভাবে শুরু থেকেই ইবতিদাই মারহালা থেকেই নাহবের এবং সরফের যে নমুনাগুলো আছে ওগুলো আমার মাহফুজাতের মধ্যে দেওয়ালে চলে আসে, তাহলে ওখান থেকে যখনই আমি বিচ্যুত হতে যাব আমাকে একটা তাকবি করা হবে যে না এটা মনে আমার ভুল হচ্ছে, সরে যাবে। তো এইভাবে ইনশাল্লাহ আমরা ওই যদি ইবতিদাই হালত থেকেই খুব মানে যত্নের সাথে, আসলে ইবতিদাই তালিমটাই হলো একটা ভিত্তি, এখানে সবচেয়ে বেশি মনোযোগ, যত্ন এবং সবকিছুর প্রয়োজন, এবং উন্নত বেশি কিন্তু এটাই করা হয়। যাদেরকে শিক্ষক নিয়োগ করা হয় তাদের মূল্যায়ন সর্বোচ্চ থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই পরিবেশ পাই নাই। আমাদের এখানে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে সমস্যা সম্পূর্ণ নিচের দিকের দাম, হাদিসের এখানে কি এসিও লাগানো আছে, সাইকেল যে মসনাদ বা যেটা আরো সুসজ্জিত, কিন্তু ওই বক্তব্য সিস্টেম করা যায় চীনের ঘরে বেদ দিয়ে লাঠি দিয়ে হয়তো পাখাও ঠিক মতো না ওখানে চলছে মেহনত। তো ওখানে যদি আসলে ভালো বুনিয়াদি তালিম না করে, এখান থেকে যে বললাম যে আমরা 33,000 কি তারা ফারেক পাচ্ছি, তার মধ্যে 3,000 কাজে বাকিরা সবাই মানে দুর্বল। এই অবস্থা থেকে আমাদেরকে বেরোতে হলে আমাদের বুনিয়াদি তালিমের অর্থাৎ বুনিয়াদি কিতাবটি আমরা যখন পড়াবো যেই মনেরই হোক সেখানে আমাদেরকে খুব সজাগ হতে এবং সতর্ক হতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, আসলে আমি নিজেকেই বললাম, আমিও একজন শিক্ষক, ছোট এইগুলি যেন আমরা আমলে আনতে পারি এবং আমাদের তালিমের যেন
আল আনফা ফাল আনফা তরিকাদের উপকার পৌঁছাতে পারি সেই তৌফিক দান করেন। আপনাদের সকলকে কবুল করেন। কষ্ট করে আপনারা যে যেখান থেকে এসেছেন এবং আপনাদের সমস্ত তালিমে যারা যাদের পিছনে আপনারা মেহনত করেছেন তাদেরকে যারা দিনের জন্য কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা